নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেন। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, তাদের অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য, এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। প্লিজ পাশে থেকো, মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী বছর যেন সবার ভালো কাটে। যা কিছু খারাপ তা যেন এখানেই থেকে যায়, যেটা আমরা ছেড়ে যাচ্ছি পরেরটায়। তো অতি অবশ্যই সামনের দিনগুলো যেন সবার ভালো কাটে, এটা আমাদের আশা, এবং এটা যেন হয় সেটা ভেবে এগোনো। তার জন্যই বলা, প্লিজ পজিটিভ থাকো, নেগেটিভিটিকে যত পারবে রিলিজ করো। তার সঙ্গে এটাও বলবো, তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা। তোমরা সঙ্গ না দিলে আমার চলা সম্ভব হতো না। তোমাদের এইভাবে সাপোর্ট আমাকে অনেকটাই এগোতে সাহায্য করছে। তোমাদের সবার প্রতি আমি ওই জন্য অনেক 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 ভালোবাসা ও কৃতজ্ঞতা রাখি। তো চলো, প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও। তোমরা তোমাদের পার্টনারের সাথে যার কথা ভেবে দেখছো তার জন্য পজিটিভ কিছু ভাবো, নেগেটিভটা একদম মানবেই না। যাতে এখানে কোনো ব্লকেজ না থাকে, এখানে কোনো নেগেটিভিটি না থাকে। যেটাই আমরা করি না কেন সেটা যেন সবটাই পজিটিভ হয়, যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে। তার মনে যেটা থাকে তোমাদের আমি যেন সঠিকটা এনে পৌঁছে দিতে পারি। জেনারেল রিডিং সবাই দেখবে, তবে নেবে ততটাই যতটা তোমাদের সাথে মিলবে। জোর করে কিছু ফিট করবে না, ছেড়ে দেবে। যেটা মিলবে না সেটা কারোর না কারোর মেসেজ হিসেবে কাজে লেগে যাবে। চলো, একটা তো ব্লেসিং কার্ড নেবো, 9টা কার্ড নেবো, একটা ব্লেসিং কার্ড তো নেবো। যে কার্ডটা থেকে আমরা দেখে নেবো যে আমাদের সম্পর্কের ওপর কি আশীর্বাদ বা আহ, বার্তা আসে। আর এখান থেকে নেবো দুটো, এখান থেকে নেবো আজকে 6টা। প্রশ্ন আমার এটাই যে কে তোমাদের মন থেকে ভাবছে আর কেন ভাবছে। এখান থেকে দুটো কার্ড নেবো, কে তোমাদের ভাবছে দেখে নেবো। আর এখান থেকে 6টা কার্ড নেবো, কেন সে তোমাদের কথা ভাবছে সেটার জন্য। 2 মুনের নাম্বার, তো অতি অবশ্যই ইমোশনের ব্যাপার একটা থাকবেই। আর এখানে 6 শুক্রের নাম্বার। তো চলো দেখে নিই যে কে তোমাদের কথা ভাবছে আর কেন তোমাদের কথা ভাবছে। কেনটা পরে দেখে নেবো, আগে দেখে নিই কে তোমাদের কথা ভাবছে, তারপর একটু চার্মও নিয়ে নেবো। তো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে। প্লিজ এঞ্জেল হেল্প করো, কে ভাবছে আমার ভিউয়ার্স এর কথা, কে ভাবছে মন থেকে, কে ভাবছে মন থেকে, কে ভাবছে মন থেকে, কে ভাবছে আমার ভিউয়ার্স এর কথা মন থেকে, কে ভাবছে আমার ভিউয়ার্স এর কথা মন থেকে, কে ভাবছে, কি ভাবছে তোমাদের কথা মন থেকে, কে ভাবছে। প্লিজ এঞ্জেল হেল্প করো, কে ভাবছে আমার ভিউয়ার্স এর কথা মন থেকে, কে ভাবছে। কে ভাবছে আমার ভিউয়ার্স এর কথা মন থেকে, কে ভাবছে। চলো দেখে নিই। এখানে কেউ আছে যে তোমাদের কথা ভাবছে। একটা সে ওয়ার্কহলিক, তার প্রচুর দায় দায়িত্ব কর্তব্য আছে, বেশ কিছু দায়িত্ব তাকে পালন করতে হয়। বয়সের তুলনায় বেশি তাকে দায়িত্ব নিতে হয়, বা তার সে হয়তো দায়িত্ব নেয় বা নিতে হয়। যে কোনো না কারণে হোক না, তার কাছে তার প্রতি সরি, তার অনেক দায়িত্ব আছে, সে দায়িত্বগুলো তাকে পালন করতে হয়। সে হয়তো এমন কোনো পোস্টে আছে যে অনেকে লিড করে চলতে হয়, বা লিড করে। লিডারশিপ কোয়ালিটি আছে তোমাদের, যা যে তোমার কথা ভাববে তার লিডারশিপ কোয়ালিটি আছে। এমন কিছু কাজের সাথে যুক্ত যে তোমাদের সে অনেক কিছু পরিচালনা করতে হয়, অনেক কিছু দায়িত্বতে আছে, কিছু পরিচালনা করতে হয়, এবং তার তলায় বেশ কিছু মানুষজন কাজ করেন। তো এরকম কেউ একজন তোমাদের কথা ভাবছে, এবং এত ওয়ার্কহলিক হওয়া সত্ত্বেও, তোমাদের এত কাজ থাকা সত্ত্বেও সে কিন্তু তোমাদের সম্পর্কটা নিয়ে যথেষ্ট ভাবছে। আর সম্পর্কটাকে নিজে লিড করার চেষ্টা করছে, কারণ এখানে
তোমাদের সম্পর্কে যে তোমাদের কথা ভাবছে সে কিন্তু ভাবছে যে তোমাদের সম্পর্কতে এই মুহূর্তে ব্যালেন্সের দরকার, আর তার কোথাও মনে হয় যে সেই ব্যালেন্সটা সেই আনতে পারবে। এটা তার মনে হওয়ার কথাগুলো বলছি। এখানে দেখো যে তোমাদের কথা ভাবছে সে অনেক কিছুকে কন্ট্রোল করে, বা নয় তার কাজটাই তাই, আর নয়তো সে দায় দায়িত্ব কর্তব্য বলো, নিজের কাজ বলো, অনেক কিছুর মধ্যে সে অনেক কিছুকে নিয়ে চলতে হয়, মানিয়ে গুছিয়ে অনেক কিছুকে নিয়ে চলতে হয়। এখানে যে তোমাদের কথা ভাবছে সে কিন্তু যে কাজটা করে খুব মন থেকে করে, 100% দিয়ে দেবে, 100% পারলে বেশি দেবে, তো কম দেবে না। হাফ কাজ করে চলে আসার পাত্র বা পাত্রী সে কিন্তু নয়। সবটুকু যেটা করে সেটা মন থেকে করবে, যেটা করবে সেটা সম্পূর্ণ দিয়ে করবে, যেটা যখন যেখানে সমর্পিত হবে তো মন থেকে সেটা করবে। কাজের ক্ষেত্রে বলছি আমি এগুলো আপাতত। তো যেহেতু খুব ওয়ার্কহলিক, তো কাজের চাপও প্রচুর। আর দেখবে যারা খুব ভালো গুছিয়ে কাজ করতে পারে তাদের উপর দায়িত্বটাও বেশি এসে পড়ে, কেননা মানুষ যখন জানে যে এই মানুষটাকে আমি যদি কোনো দায়িত্ব দিই একদম 100% পালন করবে, তো অবশ্যই তার উপর আরো কিছু দায়িত্ব আসে। তো এটা আমি একদিকে অন্তত অ্যাপ্রিসিয়েটই করি, কারণ দায়িত্ব মানুষ তাকেই দেয় যে দায়িত্ববান হয়। তো যারা দায়িত্ব পাচ্ছ কাজে, অনেক সময় মনে হয় একঘেয়ে কাজ করতে করতে যে দূর বাবা কত কাজ, কিন্তু একটা জিনিস ভাববে যে তোমাদেরকে যারা দায়িত্ব দিচ্ছে তারা জানে কোথাও যে তুমি দায়িত্ববান, বা তুমি তোমার পক্ষে এটা সম্ভব, তাই জন্যই হয়তো তাই কাজের প্রেশারটা তাদের উপরেই বেশি হয়ে যায় যারা খুব মন দিয়ে কাজ করে। কারণ যারা বোঝার তারা ঠিক বুঝে যায় যে এই মানুষটাকে দিলে এই কাজটা হয়ে যাবে, বা এই মানুষটা কাজের প্রতি একদম সম্পূর্ণ সমর্পিত। তো সেটা তো একটা ভালো দিক যে তোমাদের বিশ্বাস করে সেই কাজটা তোমাদের তাই জন্য দিচ্ছে। তো এখানে তোমাদের লিডারশিপ কোয়ালিটি আছে। তো যে তোমার কথা ভাবছে, আমি এগুলো বলে দিলাম, দেখো যার সঙ্গে যেরকম ভাই মিলবে, কিন্তু কেউ তো আছে যার মন থেকে ইচ্ছে এই সম্পর্কটাকে ঠিকঠাক ভাবে চালিয়ে নিয়ে যাওয়া। আর এখানে সে চায় হচ্ছে তোমার সঙ্গে ব্যালেন্স চায়, অতি অবশ্যই চায় ব্যালেন্স। কারণ দেখো এখানে যেমন একজন কেউ রথ চালাচ্ছে সারথি, তো একজন কিন্তু বসেও আছে। তো অতি অবশ্যই এখানে সে চায় যে তোমাদের যে গন্তব্যটা, সেই গন্তব্যটা চলতে গিয়ে তোমাদের যে নানা রকম সমস্যা ফেস করছো, সেখান থেকে যেন তোমরা আস্তে আস্তে বেরিয়ে আসো। আর একটা জিনিস আমি একটু দেখি, দেখো কার্ড অনেক সময় অনেক কিছু বলে, এখানে একটা বলি, তোমাদের রাস্তায় হয়তো স্ট্রাগল আছে, তোমাদের চলার পথে প্রচুর স্ট্রাগল আছে, কারণ এখানে দেখো প্রত্যেকটা ঘোড়া খুব অশান্ত, তারা কিন্তু ঠিকঠাক স্টেপও ফেলছে না, এক একজন এক এক রকম চলে যাওয়ার চেষ্টা করছে, সেগুলোকে সবগুলোকে একজন কন্ট্রোল করার চেষ্টা করছে। কিন্তু অদ্ভুত ভাবে যদি দেখি এখানে, যে এখানে যতগুলো সেই ধোঁয়ার মতন হচ্ছে তাতে অনেকগুলো লাভ চিহ্ন আছে। তো তোমাদের চলার পথে যতটা তোমাদের অবস্ট্রাকল আছে, তোমাদের মধ্যে কিন্তু ভালোবাসাও ঠিক ততটাই আছে। হয়তো সেটার জন্যই তোমাদের এই সম্পর্কটা কন্টিনিউ হচ্ছে, আর সেই সম্পর্কটার মধ্যে তোমরা ব্যালেন্স আনার কথা ভাবছো। অন্তত যে ভাবছে সেটাও ভাবছে। চলো দেখিনি কি ভাবছে তোমাদের কথা। জানছি কেউ একটা জিজ্ঞেস করেছো যে হাতে এটা কি, তো হ্যাঁ একটা সিম্বল আঁকা আছে, ঠিকই বলেছো, সে বলেছে যে সিম্বল আঁকা আছে কিনা। হ্যাঁ গো, এটা একটা সিম্বল আঁকা। সিম্বল গুলো আমরা যারা এই বডি পার্টে ছোট ছোট ট্যাটুর মতন করি, প্রচুর কাজ আছে এর। যে তোমার কথা ভাবছে সে তোমার সঙ্গে নতুন করে আবার শুরু করতে চাইছে সম্পর্কটা, অতি অবশ্যই ভাবে তো সেই যে তোমার সঙ্গে হয়তো সম্পর্কে আছে, এই মুহূর্তে হয়তো নেই, সেটা নিয়ে কেউ ভাবছে, তাই জন্যই সে ভাবছে যে নিজে যে আমি লিড করে তাহলে চলবে বা কিছু। তার এই পরিকল্পনাগুলো ভাবনাগুলো কেন, তোমার সঙ্গে তার সম্পর্ক ছিল, এই মুহূর্তে নেই বলেই সে আবার নতুন করে শুরু করতে চাইছে। দেখো নতুন বছর আবার নতুন করে হয়তো তোমাদের কোনো সম্পর্ক শুরু হবে। এখানে আমি এটা বলবো যে আমি এখানে দুটো কার্ড থেকে আমি এটাই এনার্জি পেলাম, তোমাদের কোনো পুরনো সম্পর্ক শুরুর কথা। আজকে আমি দুটো কার্ড থেকে এই ভাইব্রেশন পাচ্ছি না যে বলবো নতুন কোনো সম্পর্ক শুরু হওয়ার কথা। কিন্তু হ্যাঁ নিশ্চয়ই যদি কেউ চাও নতুন সম্পর্ক শুরু হওয়ার কথা, নিশ্চয়ই হবে, এরকম নয় যে নতুন সম্পর্ক কারো শুরুই হবে না, একদমই নয়। অনেকেরই নতুন সম্পর্ক শুরু হবে, কিন্তু আজকের কার্ড বলছে যে যে কোনো পুরনো সম্পর্ক যেটা ছিল, যেটা এই মুহূর্তে কিছু না কিছু ভাবে ডিস্টার্ব হয়েছে, সেটাকে আবার শুরু করার কথা ভাবছে। মানে তোমাদের কথা আজকে এই মুহূর্তে যে ভাবছে সে কিন্তু তোমাদের চেনাশোনা কেউ, তোমার সঙ্গে যার সম্পর্ক ছিল, এই মুহূর্তে যাদের সঙ্গে সেপারেশন আছে তারাই বেশিরভাগ এই কথাটা ভাবছে।
যে কিছু ভাবে আবার নতুন করে শুরু করতে হবে। আর শুরুটা কার সঙ্গে করতে চাইছে? পুরোনো যার সঙ্গে সম্পর্ক ছিল তার সাথে শুরু করতে চাইছে। তার জন্যই আবার কথাটা আসছে। যখনই আবার আসে তার মানে সেটা রিপিট হয়েছে, তাই জন্য তো আবার এসছে। তো অতি অবশ্যই এখানে যে ভাবছে তোমাদের কথা মন থেকে, সে তো তোমাকে চেনে, তোমায় জানে, এবং সেই সম্পর্কটা তোমরা ছিলেও, কিন্তু হয়তোবা সম্পর্কটা এখনো আছে। তোমাদের মধ্যে যা কিছু সমস্যা হচ্ছে সেই সমস্যাগুলোকে মেটানোর জন্য সে ভাবছে যে কি কি করা যায়, কিভাবে আরো সমস্যাটাকে মিটিয়ে ফেলা যায়, কিভাবে সুন্দরভাবে এগিয়ে নেওয়া যায়। তো এই দুটো কার্ড দেখে আমি বলবো যে তোমাদের কথা যে ভাবছে, যে তোমাদের চেনে এবং তোমাদের সঙ্গে যার একটা ভালো রিলেশন ছিল বা হয়তো এখনো রিলেশনটা আছে, কিন্তু কিছু সমস্যা হয়েছে। যেমন বললাম না, প্রত্যেকটা ঘোড়া দেখো খুব আহ, অস্থির। তারা কিন্তু চলছে, কিন্তু তাদেরকে ঠিকঠাক করতে হচ্ছে। প্রত্যেকটা রাশ কিন্তু একজনের হাতে। তো এই জন্য তোমাদের হয়তো সম্পর্কে কিছু না কিছু সমস্যা এসছে, হতে পারে ক্রিয়েট করা হয়েছে, হতে পারে এসেছে, কিন্তু এখানে যেটা বলবো অতি অবশ্যই তোমাদের সম্পর্কটা ভালো দিকে এগোবে। কারণ এই যে ঘোড়াগুলো যখন চলছে তখন প্রচুর বালি উঠছে, কিন্তু সেখানে যদি আমি ভালো করে দেখি তো প্রচুর লাভ সিম্বল আছে। তো তোমাদের চলার পথে যেমন অবস্ট্রাকল আছে, তেমন কিন্তু সুন্দরভাবে ভালোবাসাও আছে। আর ভালোবাসা আছে বলেই তোমরা সেটাকে রিপিট করে আবার নিয়ে চলতে চাইছো, নয়তো কখনোই চাইতে না নতুন করে আবার শুরু করতে চাইছে অন্য কারোর সাথে। তো চলো দেখে নি কে ভাবছে, সেটা তো পরিষ্কার হয়ে গেলাম যে তোমাদের পার্টনারই তোমাদের কথা ভাবছে। এবার দেখে নেবো কি ভাবছে, দেখিনি কি কি ভাবছে সে। যারা লেখো যে আমার রিডিং তোমাদের ভাল লাগে, মেলে, অনেক ধন্যবাদ। এগুলো শুনে আমার সত্যি খুব ভালো লাগে। তোমাদের কমেন্ট গুলো আমাকে অনেক এন্থু যোগায়, তোমাদের সাপোর্ট আমার ভীষণভাবে এন্থু যোগায়। আর যেখান থেকে আমরা যেটুকু পাই সেখানে কৃতজ্ঞতা স্বীকার করাটা ভীষণভাবে দরকার। অন্তত আমরা যারা অ্যাঞ্জেল শিখেছি বা অ্যাঞ্জেল জানি, এগুলো ফার্স্ট রুলসই হচ্ছে যে কৃতজ্ঞতা স্বীকার। তুমি একটু কিছু পেলেও তোমার কৃতজ্ঞতা স্বীকার করতে হবে। দেখুন কি ভাবছে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, কি ভাবছে আমার ভিউয়ার্স এর পার্টনাররা, কি ভাবছে, কি ভাবছে জানা হয়ে গেছে। এবার কি ভাবছে, কি ভাবছে তোমাদেরকে নিয়ে, সে কি ভাবছে, কি ভাবছে তোমাদেরকে নিয়ে। ডিভাইন টাইমিং। যে ভাবছে তোমাদের কথা সে মনে হয় একটু স্পিরিচুয়াল ব্যক্তি, ঠিক আছে? স্পিরিচুয়াল ব্যক্তি মানে কিন্তু এরকম নয় যে সারাদিন পুজো করতে হবে, এটা ব্যাপারটাই নয়। স্পিরিচুয়াল ব্যাপারটা অন্যরকম, একদম অনেক অনেকটা উঁচু মানে। কিন্তু এখানে তোমাদের দেখো একটা জিনিস বলি, দেখো ঘড়িতে সময় দেখাচ্ছে 10টা 10, মানে 10-10। এখানে যে এনার্জিটা আছে সেটা হচ্ছে কমপ্লিট হওয়ার এনার্জি, মানে একে অপরকে কমপ্লিট করছে। 10টা 10, ঠিক আছে, 10-10। ডিভাইন টাইমিং কেন বলছে এটা? কেননা দেখো অতি অবশ্যই তোমরা এখানে যারা ভালো একটা কানেকশনে আছো, তারা এটুকু জানো যে যা কিছু হবে সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে, সেটা ডিভাইন গাইড করবে। হয়তো তোমাদের এই সময়টা খারাপ যাচ্ছে, হয়তো তোমাদের একটুখানি সেপারেশন হচ্ছে, সরি, একটুখানি কষ্ট হচ্ছে, সেপারেশন হয়েছে, এগুলো হচ্ছে। সময়টা খারাপ গেলে এগুলো হয় মানুষের, তখন ভালো কথা থেকেও কিছু খারাপ মানে বেরিয়ে তার সঙ্গে ঝগড়া হয়ে যায়। কিন্তু তোমাদের কোথাও মনে একটা বিশ্বাস আছে যে তোমাদের যেহেতু সম্পর্কটা পিওর, তো সেখানে ঝগড়া হতে পারে কিন্তু ছাড়াছাড়ি কোনো ব্যাপার নেই, কেননা তোমরা দুজনেই চাও সম্পর্কটাকে নিয়ে চলার। তো যেখানে দুজনেই চাইছো, যেখানে দুজনে কমপ্লিট হতে চাইছো, 10-10-এর যদি আমি এনার্জিটা ধরি তো তাই জন্য সেটাই বোঝাচ্ছে। তো অতি অবশ্যই কিন্তু তোমাদের একটা ডিভাইন টাইমিং এর কাজ করছে। তোমরা হয়তো কোনো ভালো কানেকশনে আছো, যে কানেকশনটা ডিভাইন থেকে তোমরা পেয়েছো, আর সেই কানেকশনটাকে তোমরা তোমাদের মতন করে চালাচ্ছ।
যেখানে তোমাদের ভুল ত্রুটি হচ্ছে সেখানে হয়তো ডিভাইন থামাচ্ছে তোমাদের, সেখানে হয়তো তোমাদের কিছু না আবার তোমাদের শিখতে হচ্ছে, আবার হয়তো তোমরা সেটা চলছো। আর তাই জন্য তোমাদের কোথাও মনে হচ্ছে তোমার পার্টনার দিয়ে বলছি যে তোমার সাথে মিলে তুমিও নিতে পারো, মানে যার সাথে মিলবে সেরকম ভাবেই নেবে। এখানে কেউ তো জানো যে আমি সে, এবং জানো শুধু বলবো না, সে বিশ্বাসও করো যে যেহেতু আমাদের ভালোবাসাটা পিওর, তো আমাদের সম্পর্কটা ঠিকঠাক থাকবেই। হয়তো এখন এই মুহূর্তটা খারাপ গেল, ডিভাইন টাইমিং এ সব ঠিক হয়ে যাবে। তোমার পার্টনার অন্তত সেটাই ভাবছে এখন। এবং এই ভাবনা চিন্তাটা কিন্তু একদম পজিটিভ ভাবনা চিন্তা, ভালো ভাবনা চিন্তা। তোমরা যে সময়টা পাচ্ছ সেই সময়টা নিজেদের সেলফ কেয়ার করো, একে অপরকে লাভ ভাইব্রেশন সেন্ড করো। এখানে কেউ আছো নেচার লাভার, বা তোমরা তোমার পার্টনার জানে তুমি হয়তো নেচারের সঙ্গে খুব যুক্ত, তুমি ভালোবাসো, বা তো তোমার পার্টনারও হতে পারে, দুজনেও হতে পারো। নেচার লাভার হওয়া তো ভালো, নিশ্চয়ই প্রকৃতি আমাদের মা, তাকে ভালোবাসাটাও দরকার আছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে এখানে তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে তোমরা কেউ না কেউ যুক্ত তো আছোই এমন কোনো জিনিসের সাথে যেটা তোমাদের প্রকৃতি থেকে সাহায্য করে তোমাদের এগোতে। তার সব থেকে একটা হচ্ছে বেস্ট উপায় হচ্ছে মেডিটেশন। মেডিটেশন আমরা করি মানে কি, একটা কিছুর সঙ্গে যুক্ত হচ্ছে, সে কিছুটা কি, না ঈশ্বর, না অ্যাঞ্জেল, না ডিভাইন, এদের সঙ্গে তো যুক্ত হচ্ছে। তো আমাদের যখন মা বাবার সঙ্গে যখন থাকি তখন যে আমরা সেফ ফিল করি, যে পৃথিবীর সব থেকে সেফ জায়গা হচ্ছে বাবা মা, যেখান থেকে কোনোদিন কোনো ক্ষতি হবে না। তো ঠিক সেরকম যখন নেচারের সাথে যুক্ত হবে সেখান থেকেও তোমরা কিচ্ছু খারাপ পাবে না, বরঞ্চ খারাপটা কাটিয়ে দেবে। তো এখানে তোমরা যতটা পারো নেচারের সাথে যুক্ত হও। নেচারের সাথে যুক্ত হলে যে ঘন্টা ঘন্টা মেডিটেশন করতে হবে সেরকমও নয়, করতে চাইলে তো করো 10-15 মিনিট, খুব ভালো। সামনে বছরে অনেকে অনেক কিছু নিজেদেরকে কথা দেয়, এটা ওটা সেটা, যদিও বা আমি দিই না, কারণ আমার অত ঠিকঠাক ভাবে রাখা হয় না, ঠিক সেই মধ্যিখানে গিয়ে এটা ওটা হয়ে যায়। কিন্তু আমি চেষ্টাতে খুব বিশ্বাসী, ছোট ছোট করে চেষ্টা করলে অনেক কিছু হতে পারে, এটাই বিশ্বাসী। সব জায়গাতে সবসময় সফল হয় তাও নয়, কিন্তু মন মন থেকে একটা শান্তি পাওয়া যায় যে আমি চেষ্টাটা করেছি, এটা। এখানে বলবো তোমাদের কার্ড যেটা বলছে, যদি ব্লুম করতে চাও নিজেকে, তো অতি অবশ্যই প্রকৃতির সঙ্গে যুক্ত হও। মানে প্রকৃতি হচ্ছে মা, সেখান থেকে তোমরা কিছু না কিছু রসদ পেয়েই যাবে। তোমাদের যা কিছু অবস্ট্রাগল, তোমরা ডিভাইনকে জানাও, ঈশ্বরকে তো জানাচ্ছই, জানাবেই নিশ্চয়ই, ডিভাইনকেও জানাও। কিছু না কিছু সূত্র পেয়েই যাবে, কিছু না কিছু ঠিক তোমাদের গাইড করেই দেবে। তো অতি অবশ্যই নেচারের সঙ্গে যুক্ত হও। দেখো বাড়িতে আমাদের একটু আধটু গাছ করা, গাছে জল দেওয়া, সবারই এখন ছোট ছোট জায়গা, ঠিক আছে, কোনো অসুবিধে নেই। 2-4টে গাছও রাখা যায়, তাতে মনও ভালো থাকে। দুটো গাছ থাকলে দুটো ফুল হবে, দুটো ফুল থাকলে একটা প্রজাপতি তো আসবে। তো বারান্দায় যদি একটা প্রজাপতি ঘোরে, আমার তো ভীষণ ভালো লাগে। আমার একটা দুটো ছোট ছোট বারান্দা আছে, তাতে গাছ আছে, যদিও বা আমার সামনেও বেশ কিছুটা জায়গা আছে, গাছ আছে, কিন্তু যখন প্রজাপতি আসে আমার তো খুব ভাল লাগে। তো মনটা আসলে চেঞ্জ হয়ে যায়, অনেকটা ভালো এনার্জি আমরা পাই। তো ছোট ছোট করে ভাবো, ছোট ছোট করে চেষ্টা করো এই সামনের বছরটা, যাতে একটু একটু করে হলেও তোমরা প্রকৃতির সঙ্গে যুক্ত হতে পারো। দেখবে অনেক কিছু নেগেটিভিটি থেকে বেরিয়ে আসছো। যত নেগেটিভিটিকে রিলিজ করবে তত প্রকৃতি তোমাদের কাছে টানবে, আর যত প্রকৃতির কাছে যাবে তত তোমরা ওখান থেকে অনেক কিছু পজিটিভিটি পাবে, যেখান থেকে তোমাদের গ্রহদোষী বলো বা অনেক কিছু আস্তে আস্তে কাটতে সাহায্য করতে পারবে, অনেকটা সেই সাহায্য করে দেবে। এখানে তোমার পার্টনার তোমাকে এমন একজন দেখে যে একটা তোমাকে স্পিরিচুয়াল দেখে, তারপর এটাও জানো তুমি নেচার লাভার, আর সেটা সে অ্যাপ্রিসিয়েট করে, তার ভালো লাগে। একটা কার্ড থেকে এই কথাগুলো এলো বলে বলে দিলাম, হয়তো বা কারোর কাজে লাগবে। তাই না, আমরা যখন রিডিং করতে বসি কোনো কথাই এমনি বলা হয় না, বলা হয় মানে তার কিছু মানে থাকে। 10 জনের মধ্যে হয়তো বা একজনের কাজে লাগবে। এখানে তোমাদের পার্টনার, তুমি তুমি যখন তার সঙ্গে থাকো, তার কোথাও মনে হয় যে হ্যাঁ সব ঠিকঠাক আছে, সে রিল্যাক্স ফিল করতে পারে। অ্যাকচুয়ালি আমার মনে হয় তোমাদের এখানে কেউ তো আছে যারা নেচার লাভার্স, এর কার্ড এসছে। তো অতি অবশ্যই তার এনার্জিটা খুব ভালো। সরি এই আওয়াজগুলোর জন্য, সামনে গাড়ি থাকে আর এইসব হয়, তো যাই হোক গে। আহ এখানে দেখো তোমার পার্টনারের সঙ্গে তুমি যখন থাকো, তার কেন রিল্যাক্স ফিল হয়, তোমার এনার্জিটা খুব ভালো। তোমার পার্টনার জানে যে, দেখো ঝগড়া হতেই পারে, ঝগড়াঝাটি হতেই পারে, না মিলতেই পারে, অনেক কিছু হতে পারে, তার মানে এই নয় যে কোনো মানুষকে তোমার
কোনো বাজেভাবে কথা বলা বা ছোট করা বা তাকে হার্ট করা, যেমন যেমন এই ব্যাপারগুলো তোমার মধ্যে নেই, বা কোনটা তার কিছু হলে তোমার জেলাস ফিল করা, এইগুলো তোমার মধ্যে নেই বলে তোমার মধ্যে একটা পজিটিভিটি আছে। যাদের মধ্যে এই সমস্যা থাকে না তাদের মধ্যে সত্যি পজিটিভিটি থাকে। আর এরা মানুষদের সঙ্গে আমাদের কথা বলতে ভাল লাগে, তাদের কথা শুনতে ভাল লাগে, একটাই কিন্তু কারণ, তার থেকে আমরা এনার্জিটা ভালো পাই। তার মানে উল্টো দিকে মানুষটা আমাদের কোনো নেগেটিভিটি দিচ্ছে না। হতে পারে যে সাময়িক রাগ হয়েছে, কিন্তু সে আমাদের কখনো শত্রু হয়ে যাবে না, যে ছোট করতে হবে কি করে, নিচু করতে হবে কি করে, আক্রমণ করতে কি করে হবে, এই আক্রমণাত্মক মনোভাব আর যে যে রিভেঞ্জের ব্যাপারটা থাকে না, সেখানেই কাজ করে, যেখানে স্বার্থ থাকে, যে আমার স্বার্থ যখন পূর্ণ হলো না তাহলে আমি তো আক্রমণ করবোই। কিন্তু যেখানে ভালোবাসা আছে সেখানে তো স্বার্থ থাকতে পারে না, ভালোবাসা তো নিঃস্বার্থই হয়। তো অতি অবশ্যই রাগ হতে পারে, সেপারেশন আসতে পারে, কিন্তু তার জন্য কখনো খারাপ চাওয়া কখনোই মনে আসে না। তো তোমার পার্টনার তোমাকে এরকম দেখে, তাই জন্য তুমি হয়তো তার অনেকটা লাভ ফেভার করে দাও, তাকে অনেকটা সাপোর্ট দিয়ে দাও, আর সেই জন্য সে তুমি যখন থাকো সে রিল্যাক্স ফিল করে, সে সেটাই ভাবছে তুমি তার জীবনে থাকলে তার যেন মনে হয় সবকিছু কোথাও গুছানো আছে। তুমি তার কাছে না থাকলে বা তার জীবনে না থাকলে তার যেন মনে হয় কোনো সবকিছুটা অগোছালো আছে। সবকিছুই কিন্তু এনার্জি, এনার্জি ছাড়া কিছুই হয় না। এনার্জি আমি শুধু মানে যেগুলো আমাদের জীবিত জিনিস তাতেই কথা বলবো না, যেগুলো প্রাণ নেই তাতেও কিন্তু একটা এনার্জি ভাইব্রেশন তো কাজ করে। যেমন ধরো আমি যদি খুব সিম্পল একটা যদি তোমাদের সরি উদাহরণ দিয়ে বলি, তো দেখবে কিছু পার্টস কেনার পর সেই পার্টসে টাকা থাকে, রোজগার বাড়লো, একটা তোমার কিছু না কিছু তুমি দিক পেলে, রোজগার বাড়লো। আবার কিছু না দেখবে কিছু পার্টস হয়তো কেনার পর কিছু তুমি টাকা রাখতে পারছো না, খরচা হয়ে যায়। তার মানে সবটা কিন্তু সেই এনার্জির উপর নির্ভর করছে, কালারের উপর নির্ভর করে, এনার্জির উপর নির্ভর করে। এগুলো কিন্তু আমরা বুঝতে পারি, অনেক সময় বুঝতে পেরে সেটাকে হয়তো গ্রাহ্য করি না। অনেক সময় হয়তো যারা এগুলো এরকম ব্যাপারগুলো বিশ্বাস করে তারা হয়তো সেটা সতর্ক হয়ে গিয়ে সেই কাজটা ঠিকঠাক করে দেয়। এনার্জি তো ছাড়া কিচ্ছু নেই, এনার্জি তো একদম অতি অবশ্যই। ওই জন্য আমি সবসময় বলি একটা মানুষ কিরকম সব থেকে বেশি বোঝা যায় এনার্জিতে, সাজগোজ কথাবার্তায় কিচ্ছু বোঝা যায় না, কেন ওগুলো সব আমাদের হাতে, কিন্তু এনার্জিটা আমাদের হাতে নেই। চলো দেখি সে আর কি ভাবছে। স্পার্ক, সে তোমার মধ্যে একটা স্পার্ক দেখে যে সবার থেকে তুমি কোথাও একটা আলাদা, তো সেই আলাদাটা কি? অ্যাকচুয়ালি তো আমরা মানুষ সবই একরকম, কিন্তু আমরা মানুষ, মানুষ তো মানুষের মধ্যে দেখতে হবো, কিন্তু যেটা ব্যাপার সেটা হচ্ছে প্রত্যেকের ভাইব্রেশন আলাদা, আর সেখান থেকেই আমি দেখতেটাকে প্রাধান্য দিচ্ছি না। দেখতেটা আমাদের যেমন যে যেমন দেখতে, সেটা আমাদের ঈশ্বর যাকে যেমন তৈরি করেছে সেটা আমাদের হাতে নেই, কিন্তু আমাদের ব্যবহার, আমাদের আচার বিচার, আমাদের শিক্ষা, এগুলো তো আমরা পাচ্ছি বাড়ি থেকে, এগুলো আমাদের হাতে আছে। তো অতি অবশ্যই সেগুলোর উপরে জোর দেওয়া দরকার, যেটা আমার হাতে নেই সেটা ছেড়ে দাও। তো এখানে আমি কারোকে দেখতে দিতে বলছি না। তোমার পার্টনার তোমাকে কেন আলাদা ভাবে? তোমার মধ্যে একটা স্পার্ক আছে, সেই স্পার্কটা কি অ্যাকচুয়ালি পজিটিভিটি। তুমি যখন তার সঙ্গে কথা বলো সে হয়তো খুব ভালো ফিল করে, তুমি হয়তো তাকে সাপোর্ট করার মতোই কিছু বলো, বা তুমি তাকে হয়তো মোটিভেট করতে পারো, বা সে যখন যদি কোনোভাবে লো ভাইব্রেশনে থাকে সে তোমার থেকে ভালো ভাইব্রেশন পায়, তো সে সে ফিল করতে পারে। একটা মানুষ আমরা যখন ভালো খারাপ দুটো পাই, কিন্তু আমরা কিন্তু ফিল করতে পারি, এরকম নয় যে ফিল করতে পারছি না। কোথাও আমাদের অস্বস্তি ফিল হয়, কখনো সময় কেটে যায়, কোথাও মনে হয় যে এই তো সবে এলাম। তো ঠিক সেরকম ভাবে তোমার পার্টনার কোথাও দেখে যে তোমাদের প্রচুর ভালোবাসা আছে, তোমাদের মধ্যে একটা স্পার্ক আছে, তোমাদের সম্পর্কটা সব সম্পর্ক থেকে আলাদা। তো ভালো সম্পর্ক কেউই হারাতে চায় না, তোমার পার্টনারও হারাতে চায় না, তোমার পার্টনারও মন থেকে চায় যে যে কোনো ভাবে সম্পর্কটাকে ঠিক করতে হবে, যে সম্পর্কটা কিছুটা ড্যামেজ হয়েছে। কারণ এখানে তোমাদের সম্পর্কের মধ্যে প্রচুর ভালোবাসা আছে, প্রচুর টান আছে, প্রচুর তোমার এখানে প্যাশনও আছে, আবার এখানে যত্ন কেয়ারও আছে। তো যেখানে এত কিছু আছে, তো অতি অবশ্যই ভালোবাসা আছে বলে এত কিছু আছে। ছোট দেখি নিয়ে আর কি ভাবছে। তোমার পার্টনারের ভাবনা চিন্তা কিন্তু তোমাকে নিয়ে খুবই ভালো। সেপারেশনে থাকো বা না থাকো সেটা পরের কথা, কিন্তু ভাবনা চিন্তার মধ্যে কিন্তু আপাতত এতগুলো কার্ড পেলাম, কোনো নেগেটিভিটি নেই, আর এটাই দরকার। সম্পর্ক স্বার্থের সঙ্গে মিশে গেলে সেখানে একটা আক্রমণের ব্যাপার চলে আসে, বদলা নিতে হবে, একটা রিভেঞ্জ এসব। আর যেখানে এগুলো থাকে না দেখবে, সেখানে পিওর ভালোবাসা থাকে বলে এগুলো থাকে না।
এখানে তোমার পার্টনারও জানে যে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু না কিছু একটা টক্সিন কাজ করে যায়। সেটা হতে পারে তোমাদের কোনো থার্ড পার্টি আছে। থার্ড পার্টি মানে একজন ব্যক্তি হতে হবে এরকম বুঝি না, কিন্তু হতেও পারে একজন ব্যক্তি হতে পারে, অনেকজন ব্যক্তি হতে পারে, কোনো সিচুয়েশন হতে পারে, কিছু না কিছু ভাবে তোমাদের সম্পর্কের মধ্যে কাঁটা তারটা দেখো এখানে একদম যেমন জট পাকিয়ে দিলে হয় সেরকম হয়ে আছে। তার মানে কোথাও থেকে না কোথাও থেকে তোমাদের একটা সম্পর্কের মধ্যে একটা নেগেটিভিটি দিয়ে দেয়া হচ্ছে বা চলে আসছে। সেটা নিয়ে তোমার পার্টনার চিন্তিত যে এটাকে কি করে সরানো যাবে। একটা কথা সবসময়তেই বলবো, নিজেদের সম্পর্ক নিজেদেরকে বাউন্ডারি দিতে হবে। সেই বাউন্ডারিটা কি করে দেবে সেটা তোমার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, কিন্তু বাউন্ডারি তোমাদের দিতেই হবে। বাউন্ডারি দিলে কি হবে, তৃতীয় ব্যক্তি কেউ আসবে না। সম্পর্ক তোমাদের তোমরা চালাবে, সেখানে তৃতীয় ব্যক্তি কোনো কাজ নেই। তো তৃতীয় ব্যক্তি হোক বা একজন ব্যক্তি হোক, অনেকজন ব্যক্তি হোক, সিচুয়েশন হোক, সবকিছু তোমাদেরকে সঠিকভাবে করে ফেলতে হবে। এখানে তোমার পার্টনার সেটাই চাইছে যে কিভাবে নিজেদের সঙ্গে সবকিছু মিটিয়ে নেওয়া যায়, কিভাবে যদি কোনো রিলেশনশিপ থাকে যে টক্সিক রিলেশনশিপ তোমাদের মধ্যে বারবার চলে আসছে, সেটাকেও সে চাইছে যে কিভাবে সেই এনার্জিটাকে রিলিজ করা যায়। নেগেটিভিটি রিলিজ করো, যত নেগেটিভিটি রিলিজ করবে তত জায়গা পাবে পজিটিভিটির। আর রিসিভ করো পজিটিভিটি। একদম ভালো করে এটা ভেবে নাও যে সামনের বছরটা অন্তত পজিটিভ থাকার চেষ্টা করব। পরিস্থিতি যেমনই আসুক না সেখান থেকে খুঁজবো যে কি পজিটিভ আছে, সেদিকে এগোনোর চেষ্টা করব। কিছু না কিছুর উপর যে যাকে তোমরা বিশ্বাস করো, যখনই কিছু না সমস্যা আসবে, কিছু না কিছু সম্পূর্ণ তাকে সমর্পণ করবে, দেখবে কিছু না কিছু পথ ঠিক পেয়ে যাবে। চলো দেখে নি আর একটা কার্ড নিয়ে যে কি ভাবছে রোম্যান্স। এত কিছু ভাবার পর তো রোম্যান্সের কথা আসবেই। তো অতি অবশ্যই তোমরা একটা খুব ভালো রিলেশনশিপে আছো। তোমার পার্টনার যখন তুমি সঙ্গে থাকো সে নিজেকে কমপ্লিট ফিল করে। আমি বললাম ডিভাইন টাইমিং এ 10-10 এসছে, 10-10 কমপ্লিট করারই একটা নাম্বার। তো অতি অবশ্যই দেখো এখানে তোমরা কেউ কারোকে সারপ্রাইজ দিতে চাইছো, সামনে ভালো দিন আছে, সামনে নতুন বছরও আছে। তো অতি অবশ্যই তোমরা হয়তো কারোকে কিছু সারপ্রাইজ দিতে চাইছো, যে সারপ্রাইজটা তোমাদের সম্পর্ককে ঠিক করবে, তোমাদের দুজনের মধ্যে রিলেশনটাকে অনেকটা স্ট্রং করবে, বন্ডিংটাকে ভালো করবে। তোমরা হয়তো সেরকম কিছু ভেবে রেখেছো। আর অতি অবশ্যই বলবো যে তোমরা এখানে একে অপরকে কমপ্লিট করো, একে অপরকে প্রচুর তোমাদের প্যাশনও যেমন আছে, কেয়ারও করো, তোমরা একে অপরকে ভালোবাসো, কেননা তোমরা এখানে একে অপরের কেউ তো ভাবছো যে নিয়ে কাউন্টার পার্ট। তো যেমন আমরা দেখে নিলাম এখান থেকে যে তোমাদের সরি তোমাদের কথা কে ভাবছে, তোমাদের কথা যে ভাবছে, যেমন সে মন থেকেই ভাবছে কানেকশনটা পিওর। কেননা যে ভাবছে সে দায়িত্ব নিতে চাইছে, মানে সম্পর্কটাকে সে লিড করতে চাইছে। তো সম্পর্কটাকে নতুন ভাবে শুরু করতে চাইছে, তো নিউ বিগিনিং চাইছে, দায়িত্ব নিয়ে শুরু করতে চাইছে, এর মধ্যে অনেক কিছু পজিটিভিটি দিতে চাইছে। আর কেন ভাবছে, কেননা সম্পর্কটা তার কাছে খুব দামি। এই সম্পর্কটা কোথাও ডিভাইন কানেকশন দেখছে, নেগেটিভিটিকে রিলিজ করতে চাইছে এই সম্পর্কের মধ্যে। আর স্পার্ক আছে, সেটা অন্য কোথাও নেই। এখানে নেচারের সঙ্গে তোমরা একটু যুক্ত আছো হতে পারে, বা নেচারের সঙ্গে যুক্ত হবে সেটাও হতে পারে, কিন্তু তোমার পার্টনার এটাকে অ্যাপ্রিসিয়েট করে তোমার যে মধ্যে এখানে গুণগুলো আছে। এখানে কেউ তো আছো খুব স্পিরিচুয়াল, যে অনেক কিছু বুঝতে পারো, অনেক কিছু নেগেটিভিটিকে রিলিজও করতে পারো, অনেক কিছু হয়তো জানো। এখানে এরকমও আছে কেউ জানো তোমরা কোনো ডিভাইন টাইমিং কাজ করছে, তো এখানে কেউ তো একটা বিশ্বাস নিয়ে আছো যে হতে পারে সময়টা এই মুহূর্তে খারাপ, কিন্তু সে সবসময় থাকবে না, খুব তাড়াতাড়ি তোমাদের মধ্যে একটা ভালো দিন আসবে। আর এখানে প্রচুর ভালোবাসা আছে, সম্মান আছে, শ্রদ্ধা আছে, প্রচুর কেয়ারও আছে। তার সাথে যেটা আছে, তোমরা একে অপরকে যেমন চাও তোমাদের জীবনে থাকতে, আবার এখানে ডিভাইন টাইমিংও কাজ করছে। কিন্তু দেখো সময়ের সাথে সাথে তোমাদের সম্পর্কটা একটা ভালো দিকে নিশ্চয়ই আসবে। চলো একটা ব্লেসিং কার্ড নিয়ে নিই। যে ভাবছে তোমাদের কথা সে খুব পজিটিভ তোমাদের নিয়ে, তোমাদের খুব ভালো মানুষ ভাবে, তোমাদের ভাইব্রেশন খুব ভালো। এখানে অনেকেই আছে যাদের ভাইব্রেশন খুব ভালো। চলো দেখে নি ব্লেসিং কার্ড হিসেবে কি আসছে। এখানে মা তারার ব্লেসিং, সাকসেস কার্ড। তো অতি অবশ্যই তোমাদের জীবনে সফলতা আসবে। সেই সফলতা আমি মন থেকে চাই তোমাদের সব দিক দিয়ে সফল হও। একটা মানুষের জীবনে অনেক কিছু দিক দিয়ে সফলতা লাগে, তো তোমাদেরও সেটাই হোক। ক্লেম করো যাতে তোমাদের সম্পর্কেও সফলতা পাও, প্লাস তোমাদের চলার পথে যেন তোমাদের যে বাধা বিপত্তি গুলো আছে সেগুলো কেটে গিয়ে যেন সফলতাই পাও। চলো দেখে নি এবার চার্ম কি বলছে।
তো চাইছো একটা সুন্দরভাবে তোমাদের সম্পর্কে শুরু হোক। এখানে দেখো সানফ্লাওয়ার, হ্যাঁ, তো তুই অবশ্যই চাইছো যে সম্পর্কটা খুব সুন্দরভাবে শুরু হোক, যেটার মধ্যে কোনো রকম কোনো নেগেটিভিটি থাকবে না। কেউ তো আছো মন থেকে যে তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড। এখানে দেখো আরো একটা হার্ট এসছে, তো অতি অবশ্যই তোমরা এখানে প্রচুর ভালোবাসা তোমাদের আছে, ভালোবাসার কোনো অভাব নেই, তোমরা দুজনে দুজনকে ভালোবাসো। এখানে দেখো অতি অবশ্যই এখানে ভালো কিছু খবর তোমাদের আসবে। এখানে তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক সেটাই চাইছো। মিস করছো, কিছু না কিছু মেসেজ রিসিভ করবে। একটা এটা মিসিং এনার্জি, দ্বিতীয়ত কিছু না কিছু মেসেজ তোমরা রিসিভ করবে একে অপরের কাছ থেকে। এখানে স্টেবিলিটি তোমাদের আসবে। এখানে তোমরা কোনো একটা নতুন দিক পেতে, যেমন নিউ বিগিনিং এ কার্ড এসছে, তো এখানে দেখো অতি অবশ্যই তোমরা একটা হয়তো ভালো দরজার দিকে যাচ্ছ, যেটা তোমাদের সম্পর্ক কোনো একটা নতুন একটা গেট ওপেন হবে তোমাদের কাছে। এখানে তোমরা একে অপরকে খুব সুন্দর দেখো। আর এখানে কেউ তো আছো যার স্পিরিচুয়াল প্রচুর উন্নতি ঘটছে, আর এখানে কেউ তো আছো যার মূলাধার চক্র স্টেবিলিটির দরকার। স্টেবল করতে গেলে কানেকশনকে মূলাধার চক্রের উপর কাজ করো, তাহলে কি হবে, নেগেটিভিটি গুলো সব চলে যাবে, পজিটিভিটি গুলো থাকবে। একটা এস এসছে, তো সান এনার্জি আছে, সাকসেস হতে পারে, ঠিক আছে, কারো নামের অক্ষরও হতে পারে, সেপ্টেম্বর মাস হতে পারে। আর এখানে একটা এইচ এসছে, হ্যাঁ। আচ্ছা আমি এটা থেকে কেন জানি না মনে মনে হলো একটাই ওয়ার্ড, সানশাইন। তো হতে পারে তোমাদের জীবনে অনেক কিছু ভালো আসছে এবং সেটাই ক্লেম করে যেন সেটাই হয়। আর একটা হর্স এনার্জি কাজ করছে, এখানে লয়াল কেউ আছো, যে যে যথেষ্ট পার্টনারের জন্য লয়াল, যাকে লয়াল বলা যায়, ঠিক আছে। তো এগুলোই আমার মাথায় এলো, সেগুলোই বলে দিলাম। তোমাদের যদি কিছু মনে হয় তো অতি অবশ্যই তোমরা সেগুলোকে যোগ করে নেবে, কারণ সেগুলো তোমাদের জন্য পার্সোনাল মেসেজ হিসেবে কাজে লেগে যাবে, তোমাদের ব্যক্তিগত সেটা। তো সার্বিকভাবে যদি দেখি যে তোমার কথা কে ভাবছে, কেন ভাবছে, তো যে ভাবছে সে তোমার সঙ্গে কানেক্টেড ছিল, সে আবারও চায় সম্পর্কটাকে শুরু করতে। কেন ভাবছে, কেন সম্পর্কটা পিওর, সে তোমার তার জীবন থেকে হারাতে চায় না, তুমি তার কাছে দামি। তো তুই অবশ্যই সে তোমার নিয়ে পজিটিভ ভাবছে আর তুমিও তাকে নিয়ে পজিটিভ ভাবছো। তো যত পারবে পজিটিভিটি দেওয়া নেওয়া করো, নেগেটিভিটিকে রিলিজ করো। তার সাথে এটাই বলবো যে একদম নেগেটিভিটির ধারে পাশে যেও না, নেগেটিভিটিকে কোনো এনার্জি দিও না, সামনে বছর যেন শুধুই পজিটিভিটি থাকে। তার জন্য যদি দিতেই হয় তো লাভ ভাইব্রেশন দেওয়া নেওয়া করো, সেলফ কেয়ার করো, অতি অবশ্যই সেটা দরকার। আমার প্রোগ্রাম যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে সাথে থেকো। সবাই ভালো থেকো, আজকে এই পর্যন্তই, নমস্কার।